কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, কিন্তু বাজারে আপনার ছেলে আপনার মেয়ে একজন মেয়ের সঙ্গে জেনা করছে। আপনি দেখেন গিয়ে সেই যুব সমাজ যারা তাওহীদের প্রতি অটল থাকবে, পুরো মুসলিম উম্মাহ যারা তাওহীদের প্রতি অটল থাকবে, তারা আজকে সামনে নেই। তাহলে আমি কাকে শোনাবো? আজকে আমাদের সমাজে জালসার নাম দিয়ে আজকে ধর্ম ব্যবস্থা চলছে। আজকে কথা বলে দুঃখের সহকারে আমরা বলছি, আজকে শুধু আজিমগার বলে নাই, আপনি যেখানে দেখেন না কেন একদিকে জালসার ব্যবস্থা আর আরেকদিকে জেনার আড্ডাখানা। দেখেন যে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, কিন্তু বাজারে আপনার ছেলে আপনার মেয়ে একজন মেয়ের সঙ্গে জেনা করছে। আপনি দেখেন গিয়ে আপনি যদি এই কথাটা আমার ভুল প্রমাণ করতে পারেন, আপনার সামনে কোনোদিন এসে আমি বক্তব্য দেবো না। এই কথা আপনাকে চ্যালেঞ্জ থাকো। এই নীতি আমাদেরকে পরিবর্তন করতে হবে। বিশেষ করে এই মালদা জেলাতে বলছি যে আজকে সেই সমাজ, আজকে কোরআন এবং হাদিসের আলোচনার ব্যবস্থাপনা করা হলো, কিন্তু তারা আজকে উপস্থিত নেই। আজকে হাজারো ছেলে হাজারো মেয়ে এখন বাজারে গিয়ে আড্ডা দিচ্ছে। এদেরকে বাপ মা বেঁচে নেই নাকি? এদের যদি বাপ মা বেঁচে থাকতো, এরা রাস্তা দিয়ে বেহায়া করে ঘুরতে পারতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকটি ব্যক্তিকে দায়িত্বশীল সম্পর্কে জবাব দিতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে এখন বাজারে ঘুরছে, এর জবাব আপনাকে দুয়াই লাগবে, যে কোনো মূল্যে। আপনি পরিত্রাণ পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন 3 লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আবাদান। আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? আজকে দেখেন ওই যে যার মেয়ে এখন বাজারে, ওই যে বাজার করতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে বেহায়া বেপরদা হয়ে, ওই যে ওর বাবা ও হচ্ছে কাপুরুষ, আর এই ব্যক্তি জাহান্নামে যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 14.5 বছর পূর্বে তিনি এ কথা বলেছেন। কিন্তু না, আজকে আমরা সেই দিকে দৃষ্টিপাত করি না। আজকে আমরা এই বিষয়গুলি মূল্যায়ন করি না। এখনো যারা রাস্তাঘাটে ঘুরছো যুবক ভাইরা, যুবতী বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এখানে আসার জন্য। তোমাদের অনুরোধ করে বলছি, আজকে এসো, সামনে এসো, তোমাদেরকে নিয়ে আলোচনা হবে। যে বিষয়টির আমি নাম দিয়েছি তাওহীদ বনাম শিরক। সূচনাতে বললাম যে এটি একটি ইসলামের মৌলিক বিষয়। প্রত্যেকটি ব্যক্তিকে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবার আপনি যদি তাওহীদের বিপরীত ধরেন, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এবার আপনি যদি শিরক করেন, তাওহীদের বিপরীত করেন, তাহলে আপনাকে সেই বুঝতে হবে যে আমি শিরক করছি না তাওহীদের বিপরীত চলে গেছি। এতটুকু আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে। এ কথা বলাই বাহুল্য, সম্মানিত উপস্থিতি। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে যা একত্ববাদ, বা ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ ফাতওয়া আরকানুল ইসলাম এই তাওহীদের ব্যাখ্যা করতে গিয়ে যে কোনো জিনিসকে এক হিসেবে নির্ধারণ করার নাম তাওহীদ। তাহলে আমাদের মানব জীবনে একজনকেই নির্ধারণ করতে হবে, তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাফগণ তাওহীদকে 3 ভাগে বিভক্ত করেছে: তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ওয়াস সিফাত। এবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে তাওহীদে রুবুবিয়্যা কি, তাওহীদে উলুহিয়্যা কি, কথা বলতে চাচ্ছিলাম যে সালাফগণ তাওহীদকে 3 ভাগে বিভক্ত করেছে: তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ওয়াস সিফাত। এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে তাওহীদে রুবুবিয়্যা অর্থাৎ আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তিনি রিজিক দাতা, এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যার মধ্যে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। এই কথাটা আবু জেহেলও মানত। আবু জেহেল হাজি ছিল, হজ করত। আবু জেহেল হজ করত, আবু জেহেল মানত যে সৃষ্টিকর্তা
অর্থাৎ তারা তাওহীদের রুবিয়া তারা মানত, কিন্তু তারা যেখানে অস্বীকার করত তাওহীদে উলুহিয়া, তাওহীদে উলুহিয়া, যে একজনেরই উপাসনা করতে হবে, তারই ইবাদত করতে হবে, তিনি কে? মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা এখানে মেনে নিত না। তাহলে যদি আমি বর্তমান সমাজের দৃষ্টান্ত দিতে চাই যে তাওহীদে উলুহিয়া আমরা অস্বীকার করি কিনা, আসলে কি আমরা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি? এবার তাওহীদে আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহর নাম, আল্লাহর গুণ এবং তার যেগুলো সিফাত বর্ণনা করা হয়েছে, আমাদের সমাজে এক শ্রেণীর দল রয়েছে যারাকে আমরা বেরলভী বলে চিনি। এরা কিন্তু আসমা ও সিফাতকে তারা অস্বীকার করে। ইনশাআল্লাহ আলোচনাতে আসবে। প্রথমত, আমরা যে বাপ দাদা সূত্রে আহলে হাদিস, তো এখন যদি আপনাকে আমি কোশ্চিন করি এই তাওহীদের সংজ্ঞাগুলি, যে আপনি যদি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যতীত কাউরি ইবাদত করেন, তাহলে এটা কোন বিষয়ে শিরক হবে? এটা রুবুবিয়ার মধ্যে পড়বে, না আসমা ও সিফাতের মধ্যে পড়বে, না উলিয়াতের মধ্যে পড়বে? যদি আপনাকে আমি কোশ্চিন করি তো আনসার পাবো না, এটা আশা করি। অথচ বাপ দাদার সূত্রে এই এলাকাগুলি আহলে হাদিস, আর আহলে হাদিসের মধ্যে শিরক বিদআত প্রবেশ করেছে। আমাদের সমাজে এখনো শিরক বিদআত হয়, এটা মানব জীবনে আমি উপলব্ধি করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা তাওহীদের সংজ্ঞা বুঝতে পারলাম যে সালাফগণ তাওহীদকে তিন ভাগে বিভক্ত করেছে। এক, তাওহীদে রুবুবিয়্যাহ; দুই, তাওহীদে উলুহিয়্যাহ; তিন, আসমা ও সিফাত। এবার যে আমাদের সমাজে যে ভাইরা রয়েছে, যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলিকে যারা অস্বীকার করে, ইনশাআল্লাহ আলোচনা আসবে, ওগুলো আলোচনা আসবে। যেমন আমি প্রথমত শিরকের সংজ্ঞাগুলি বলে যাই। শিরক শব্দের অর্থ হচ্ছে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার করা। আবার সালাফগণ শিরককে দুই ভাগে বিভক্ত করেছে: আকীদাগত শিরক, আমলগত শিরক। আকীদাগত শিরক যেমন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় না। এবার আমাদের সমাজে কোনো ভাই রয়েছে আল্লাহ ছাড়া আরো অন্যজনকে সাজদা করে, এই যে তাদের আকীদাগত শিরক। আমলগত শিরক যেমন লোক দেখানো, ইবাদত করা। যদি আমি এক্সাম্পল দিই একটা, যে আপনাদের বাড়িতে আজকে জলসার দিন আপনার বিয়ে এসেছে, আপনি কিন্তু সালাত আদায় করেন না, আপনার বিয়ের সঙ্গে মসজিদে এসেছেন সালাত আদায় করতে, এই যে এটা হচ্ছে আমলগত শিরক। আবার যদি আমরা দেখি সালাফগণ শিরককে আরো দুই ভাগে বিভক্ত করেছে: শিরকে আকবার, শিরকে আসগার। এ কথা মনে রাখবেন যে কেউ যদি শিরকে আকবার করে যায় তাহলে সে ইসলাম থেকে খারেজ, আর কেউ যদি শিরকে আসগার করে সে ফাসেক, বড় গুনাহগার। ভাই, আপনাকে আলোচনা কিন্তু বুঝতে হবে, আমি কিন্তু কোশ্চিন করব। আল্লাহর নবী যেমন চায় না আমার উম্মতরা জাহান্নামে যাক, অনুরূপভাবে আপনি আমার দিনী ভাই আমি নূর জামাল চাই না যে আপনি জাহান্নামে যান। আচ্ছা, তাও যদি শিরকে আকবার করে, বড় শিরক করে, তাহলে সে কি ভাই ইসলামে থাকবে না বের হয়ে যাবে? একটু উত্তরটা দেন। ইসলামে থাকবে না বের হয়ে যাবে? কি বলেন আপনারা? ভাই উত্তরটা দেন। যদি আপনাকে আমি আলোচনা না বোঝাতে পারি তাহলে আমি ব্যর্থ, আপনার উপকারের জন্য এসেছি। তো আবার আপনাকে বলছি, কেউ যদি শিরকে আকবার করে যায় তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত। এবার এখানে আমাদের সমাজে এই বক্তা সাহেবের আবার কিন্তু ভুল ব্যাখ্যা করে যে কেউ যদি শিরক করে তাহলে তার কোনো ক্ষমা হবে না। কখন ক্ষমা হবে না আপনাকে বিষয়টা উল্লেখ করি আমি। যদি কোনো ব্যক্তি শিরকে আকবার করে মারা যায় তওবাবিহীন অবস্থায়, তাহলে সেই ব্যক্তিরই চিরস্থায়ী জাহান্নামী। যদি পৃথিবীতে তওবা করে না মরে তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যদি শিরকে আকবার করে না কেন, যদি সে খালেসভাবে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাওবা করে তাহলে তার তাওবা কবুল হবে। আর যদি সে শিরকে আসগার করে মারা যায় সে জাহান্নামে যাবে, তবে কিছুদিন জাহান্নামে পড়ে সেও যদি তাওহীদপন্থী হয় তাহলে সে জাহান্নাম থেকে আবার জান্নাতে আসবে। কিন্তু আমাদের বক্তারা বলে দেয়
সালাফগণ কিভাবে ব্যাখ্যা করেছে সেটা না বলে ডাইরেক্ট সরাসরি বক্তা বলে দেয় যে যারা শিরক করবে এরা কোনোদিন জান্নাত পাবে না। আসলে আমাদেরকে বক্তব্য দিতে হবে তদন্ত করে, পড়াশোনা করে। এবার আসেন শিরক সম্পর্কে পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ইন্নাহু মাইশরিক বিল্লাহ, যদি কোনো ব্যক্তি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার করে, শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করা দেওয়া হয়েছে, ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার, এবং তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই যে আমি সূচনাতে বললাম যে শিরক করে যদি তওবা করে না মরতে পারে, তো ওই ব্যাখ্যাটা এই আয়াতে এবার নেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি কোনো ব্যক্তি শিরক করে তো তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এবার আপনি শিরকে একবার করলেন কিন্তু তওবা করেননি, মারা গেছেন, তখন যেন আপনার জন্য জান্নাত হারাম, আপনি জান্নাত পাবেন না। আশা করি আমাদের মাসরুর ভাই আছেন এখানে, বক্তব্য আমার শেষ হওয়ার সময় কিছু বলবেন এই বিষয়ে শ্রোতাদেরকে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আমরা শিরক করি আর তওবা করে না মরে যাই, তাহলে চিরস্থায়ী জাহান্নামে আমরা হব শিরকে একবার করলে। এবার আসেন শিরক এমন একটি পাপ যা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করতে পারেন না। এবার আপনাকে একটা এক্সাম্পল দিই। আব্দুল্লাহর ছেলে, তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। তো সেই ছেলেটা তার বাপের খায়, তার বাবা জামা কাপড় পোশাক সব কিছু কিনে দেয়। এবার আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান বাইরে খাটতে গেছে, 30,000 টাকা মাস ইনকাম করে। এবার ওই টাকাটা আব্দুল্লাহকে না দিয়ে আর একজন ব্যক্তিকে না দেয়, তা আপনার সহ্য হবে? আপনার সহ্য হবে? বলেন, আপনার সহ্য হবে? তো অনুরূপভাবে যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি শিরক করেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করবে এটা? তার জন্য বললেন যে শিরক করবে এরা জাহান্নামে যাবে। এবার যদি আমি আপনাকে বলি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? তারপরে তার পরবর্তী আয়াত যেটা আমি তেলাওয়াত করেছিলাম। এবার আসেন শিরক সম্পর্কে বললাম। এবার লুকমান হাকিম, সূরা লোকমান নাম দিয়ে একটা সূরা নামকরণ করা হয়েছে। লোকমান হাকিম হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি। লোকমান হাকিম হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি, তার ছেলেকে বলছে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম বলছে তার ছেলেকে, ও আমার ছেলে, তুমি তোমার রবের সঙ্গে শিরক করো না, ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। এবার দেখেন লোকমান হাকিম তার ছেলেকে বলল যে ও আমার ছেলে, তুমি আল্লাহর সাথে কি করো না? শিরক করিও না। তো লোকমান হাকিম কেন বললো তার ছেলেকে? তার ছেলেটা যদি শিরক করে মারা যায়, তওবাবিহীন অবস্থায় তো জাহান্নামে যাবে। অনুরূপভাবে এখানে যতজন ব্যক্তি রয়েছেন, আপনার উদ্দেশ্য আপনাকে শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রীকে শিরক সম্পর্কে উপদেশ দিতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আদৌ কি আমরা দিই? সন্তানকে বলি এটা যে বেটা তুমি আল্লাহর সাথে শরীক করো না? আদৌ কোনোদিন বলেছি? আচ্ছা একজন হাত উঠান তো যে আপনার সন্তানকে বলেছেন কোনোদিন? বলেন একজন দেখি, আপনার সন্তানকে বলেছেন কোনোদিন যে আল্লাহর সাথে শরীক করো না? শিরক সম্পর্কে আপনার ছেলেকে জানিয়েছেন? একজনও নাই, একজনও নাই। আমি আশ্চর্য হলাম। এবার আসেন এই মর্মে একটা আয়াত আমি বলি, সূরা ইউসুফ, সূরা নাম্বার 12, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার সাথে শরীক করে। অর্থাৎ অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এবার আপনি আশ্চর্য হলেন যে ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমি আশ্চর্য হচ্ছি না?
যে ঈমান আনা সত্য মুশরিক, এটা কি করে হয়? একজন দাবি করছে যে আমি ঈমান নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যকারের কোনো মাবুদ নেই, এর প্রতি সে সাক্ষ্য দিয়েছে। তারা নিজেকে দাবি করে আমি মুসলিম, আমি ঈমানদার, অথচ তারা ঈমান আনা সত্য মুশরিক। আশ্চর্য নয়? এবার আসেন এই আয়াতের আমি ব্যাখ্যা নিয়ে আসছি এবার আপনাকে। এবার আসেন, ঈমান আনা সত্য মুশরিক আমার আশ্চর্য কিনা? আশ্চর্য তো। এবার দেখেন আপনাকে উদাহরণ দিচ্ছি। এবার আমাদের পান্ডুয়া শরীফ, এবার না আপনাকে উদাহরণটা দিচ্ছি বাস্তব। এবার দেখতে পাবেন যে কোনো ছেলের তার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, স্ত্রীর বাচ্চা কি হচ্ছে না, তখন কোথায় গেল? পান্ডবা শরীফে পীর সাহেবের কাছে, ওই ভণ্ড পীরের কাছে। বলছে বাবা আমার বাচ্চা হয় না, আপনি আমাকে বাচ্চা দেন। এই যে এখানে তাওহীদে উলুহিয়ার সঙ্গে শিরক করলো। আল্লাহ যে বললেন ঈমান আনা সত্য মুশরিক, এবার দেখেন যখন তার স্ত্রীর বাচ্চা হচ্ছে না তখন কোথায় গেল? ওই পান্ডবা শরীফ যে পীর সাহেবের কাছে কি চাচ্ছে? বাচ্চা চাচ্ছে। যে পীর সাহেব আমার স্ত্রীর তো বাচ্চা হচ্ছে না, আমাকে একটা বাচ্চা দাও। ওই যে ভণ্ড পীর, ওই প্রতারক, এরাই হচ্ছে মানুষকে মুশরিক বানাচ্ছে। এরাই এই যে সমাজে এক শ্রেণীর হুজুর যারা মানুষদেরকে ইসলামের নামকরণ করে মুশরিক বানায়। আপনি পান্ডবা শরীফে দেখেছেন, অনেক অনেক জায়গায় দেখেছেন যে পীর সাহেবকে গিয়ে সাজদা করে। আবার দেখেন সেখানে কবরে গিয়ে বাবার কাছে চায়, বাবা বাচ্চা হয় না, বাচ্চা দেন। তোমার বাবার যে কি অবস্থা হয়েছে কবরে তুমি সেটা জানো না, আবার তুমি বাবার কাছে গিয়ে বাচ্চা চাচ্ছ। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ বললেন যে সূরা ইউসুফের 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত, যে ঈমান আনা সত্য মুশরিক, এই আয়াতের এটা আপনাকে ব্যাখ্যা করে বুঝালাম। তাহলে ভাই সন্তান কার কাছে চাইতে হবে? একবার বলেন কার কাছে? ভাই কথা বলেন, না হলে তো এভাবে বক্তব্য দেওয়া যায় না। আপনাকে তো আমি কোশ্চেন করবো, উত্তর তো লাগবে। কার কাছে বাচ্চা চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে না, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার দেখেন, আমরা আহলুল হাদিসরা যদিও পৃথিবীতে সংখ্যায় কম, আবার আহলুল হাদিসদেরকে তারা গালি দেয় যে আহলুল হাদিসরা ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল। তো ওই যে আমাদের মাজার পূজারী ভাইরা আমাদেরকে যে বলে যে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, কই আমরা ইহুদিদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো টাকা পেলাম না। কই আমরা ইহুদিদের কাছ থেকে তো কোনোদিন টাকা পেলাম না। যখন আমরা তাদের ধর্ম ব্যবসা যখন আমরা বন্ধ করতে আরম্ভ করেছি, তখন আমাদের নামে ট্যাগ দিল যে আমরা ইহুদিদের কি দালাল। এবার দেখেন বলছে আহলুল হাদিস একটা নতুন ফিতনা, আমাদের নামে এটা ট্যাগ দিচ্ছে। কুতুবে সিয়াসিত্তা গ্রন্থ, যিনি তার একটা মধ্যে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ তিনি বলছেন, যদি এই পৃথিবীতে আহলুল হাদিস না থাকতো তাহলে ইসলামটাকে বেদাতিরা ধ্বংস করে দিত। কে বলছেন? ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ। যদি বলছে পৃথিবীতে যদি আহলুল হাদিস না থাকতো তাহলে এই বেদাতিরা ইসলামটাকে ধ্বংস করে দিত। এবার দেখেন, আপনি যদি সঠিক ইসলাম পেতে চান তাহলে ওই মাজার পূজারী মুশরিক বেদাতিদের কাছে আপনি কখনো সঠিক ইসলাম পাবেন না। সঠিক ইসলামের জ্ঞান নিতে হবে আপনাকে আহলুল হাদিস তথাপিও সালাফি আলেমদের কাছ থেকে আপনাকে ইলম নিতে হবে। তাহলে আপনি কোরআনের সঠিক ব্যাখ্যা, হাদিসের সঠিক ব্যাখ্যা আপনি পাবেন, তাছাড়া পাবেন না। ওই যে দেখেন তাদের পরিস্থিতি কি, যে পীর সাহেবের কাছে গিয়ে বাচ্চা চাওয়াচ্ছে, আবার আপনাকে মুশরিক বানাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছে, আমি যখন আহলুল হাদিসকে দেখি স্বয়ং তখন আমি আল্লাহর রাসূলকে দেখি। সুবহানাল্লাহ। এবার দেখেন আহলুল হাদিসরা হচ্ছে তারা কোরআন এবং হাদিস মেনে চলে, কিন্তু এবার দেখেন আমাদের সমাজে আজিমগড়, বড়কমডোল, সাম্মালপুরি, একডালিয়া, এরা তো মানে ইমান কি এটা জিনিস তো বুঝে না, অথচ বাগদাদা সূত্র আহলে হাদিস। এরা আচ্ছা ঠিক আছে, এরা তো আহলুল হাদিস না, এরা তো আহলুল হাদিস নামে কলঙ্ক। তো
আরো কয়েকটি কথা যে আহলুল হাদিসরাও শিরক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরক করলো। ও হুজুর সাহেব, আপনি যে তাবিজের ব্যবসা করেন এটা কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? আমাদের আহলুল হাদিসের মধ্যে কিছু কবিরাজ রয়েছে, এরাও তাবিজ দেয়। তাবিজে দেখবেন 786, তারপরে ফেরাউনের নাম আরো ইত্যাদি এগুলো লিখে ভরে রাখে। আমার কেউ কেউ কোরআন দিয়ে তাবিজ লিখে দেয়। তো কোরআন দিয়ে যদি তাবিজ লিখে দেয় এটা শিরক হবে না, তবে এটা হারাম হবে। কিন্তু যেমন এই যে এখানে হাত ব্যথা করে, এই যে কালো ধাগা তাবিজ, ছোট বাচ্চা বিছানায় পেশাব করে দেয়, তাবিজ ঝুলিয়ে রাখে। আচ্ছা, এখানের মধ্যে কে তাবিজ বেঁধে আছেন? একটু হাত উঠান তো। তাবিজ কে পরে আছেন? হাতটা একটু উঠান দেখি। তাবিজ কে পরে আছেন? আমি জানি আপনি বলবেন না, আপনি লজ্জা পাচ্ছেন না। ভাই, আল্লাহর রাস্তে যদি জান্নাত যেতে চান এখনই তাবিজ খুলে ফেলেন, এখনই তাবিজ খুলে ফেলেন। এই আলোচনা শুনে আমি অনেক কিছু নোট করেছিলাম, কিন্তু সময়ের কারণে আমার বিস্তারিত আলোচনা বলতে পেলাম না, এটা দুঃখিত। আপনি তাবিজ খুলে ফেলেন। হে যুবক ভাইরা, তোমরা শুনো, তোমাদের যখন হাত ব্যথা করে, কালো ধাগা, পায়ে কালো ধাগা, এগুলো বানা যাবে না, এগুলো শিরক, এগুলো শিরক। আমি কিছু কুসংস্কার নোট করেছিলাম, যেহেতু আমার 7টা পর্যন্ত টাইম, 4 মিনিট আছে, 4 মিনিট বলে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করবো। জি সাহেব, 4 মিনিট তো আলোচনা সমাপ্ত করবো। আচ্ছা, বলবেন না তাহলে না যে তাবিজ পরে আছেন, কিন্তু বলবেন না, আফসোস। এই যে আমি বলেছি না যে ঈমান আনা সত্য মুশরিক, এবার দেখেন যারা তাবিজ পরে এরা মুশরিক কিনা। এবার আচ্ছা, আকীদা সম্পর্কে একটা প্রশ্ন করি। আচ্ছা, আল্লাহ সর্বত্র বিরাজমান, সত্য কথা হবে, এই আকীদা কে বিশ্বাস করেন? হাতটা উঠান তো দেখি, হাতটা চাড়েন। আল্লাহ তাআলা সত্য কথা হবে, সর্বত্র বিরাজমান, এই আকীদা কে বিশ্বাসিত? বলেন ভাই, আপনাদের কাছে শিখাতে এসেছি, আপনাদের কাছ থেকে শিখতে এসেছি। এই যে তাওহীদের পরিচয় দিচ্ছে আপনার, এই বিষয়টা আমি সিফাতের ব্যাপারে আসছি, তারা যে অস্বীকার করে। ভাই বলেন, আচ্ছা, কে কে মনে করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নয়? হাত চালান দেবার। এই সমস্যা। আপনাকে আকীদা সম্পর্কে আমি প্রশ্ন করলাম, অথচ আপনার কাছ থেকে আমি উত্তর পাচ্ছি না। আর এরাই নাকি বাপদাদা সূত্র আহলুল হাদিস। এটা আহলুল হাদিসদের পরিচয় যে তারা আকীদা বুঝবে না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, এ ব্যাপারে কে বিশ্বাস রাখেন? হাত উঠান দেখি, একজন। আর ভাই, আপনারা কি মনে করেন? আপনারা জানেন না আল্লাহ কোথায়? সালাফদের তথাপি মুতাকাদ্দিমিনদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, আর রহমান আলাল আরশিস তাওয়া। তিনি কোথায়? আরশে। আকীদা এবার বুঝতে পেরেছেন আল্লাহ কোথায়? ভাই বলতে হবে আল্লাহ কোথায়? আরশে। আকীদা ক্লিয়ার হয়েছে আপনার? তাহলে এবার দেখেন আমাদের সমাজে ভণ্ড, মাজার পূজারী, বক্তা মানুষকে আকীদা শিক্ষা দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে বিরাজমান। এই যে কুফরি আকীদা, যদি এরকম ইমামের পিছনে জানতে পারেন কুফরি আকীদা, তার পিছনে নামাজ হবে না। এই যে কুফরি আকীদা, তাদের পিছনে নামাজ হবে না। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। সময় যেহেতু 2 মিনিট, তাহলে আমাদের আকীদা কি হবে? সালাফদের আকীদা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আরশে। এবার দেখেন দেবন্দীরা আবার এটা মনে করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার আকীদা মানে না। আবু হানিফার আকীদা যদি মানতে চান তাহলে ফিকুল আকবর পড়েন, তারা এই আকীদা বিশ্বাস করে না। তো সময় যেহেতু শেষ, সর্বশেষ মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। আল্লাহ, আজকে তাওহীদের পরিচয় সম্পর্কে আলোচনা করছিলাম, যদিও আলোচনা সম্পূর্ণ করতে পারেনি। আল্লাহ এই প্রত্যেকটি ভাইকে এই তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের সমাজে যারা কুফরি আকীদা অন্তরের মধ্যে ধারণ করেছে, কুফরি আকীদার মধ্যে নিমজ্জিত, আল্লাহ আপনি তাদেরকে সঠিক আকীদার প্রতি অটল থাকার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। এ বিষয়ে আমি সুপ্রিয় মাসিকুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। 5 থেকে 10 মিনিট আকীদার বিষয়ে একটু অনুরোধ করব বলার জন্য। যদি একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের মৌলিক বিষয় আপনাকে জানতেই হবে। আপনার যদি আকীদা ঠিক না থাকে তা আপনার ইবাদত গেল।